নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ছোটবেলায় সার্কাসে একটা খেলা গেলেই আমার কিরকম একটা ভয় লাগতো। যখন বাবা মার সঙ্গে যেতাম, সেটা হচ্ছে ওই ট্রাপিজের খেলা। যে ট্রাপিজের খেলায় যে ছেলেরা বা মেয়েরা ওই হাঁটতো না, সবসময় মনে হতো এই পড়ে যাবে, এই পড়ে যাবে, যে কোনো সময় পড়ে অঘটন ঘটবে। কিন্তু যারা খুবই কুশলী ছিলেন, যারা ওই সার্কাসে যারা এই খেলাগুলো দেখাতেন, তারা কিন্তু কোনো সময় পড়েননি। তো আপনার হঠাৎ করে মনে হতেই পারে যে আমি কি আমার ছোটবেলার সেই স্মৃতি রোমন্থন করতে বসেছি। না, সেটা একেবারেই না। কিন্তু আমার এই ট্রাপিজের খেলাটা কেন মনে পড়লো জানেন? ট্রাপিজের খেলাটা মনে হলো হচ্ছে বাংলাদেশ নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন হচ্ছে, তারপর এখানে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের যে অবস্থান বা যা বক্তব্য, সেটা দেখে কিন্তু আমার সেই ট্রাপিজের খেলার কথা মনে হচ্ছে। কারণ এখানেও কিন্তু তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা দড়ির উপর দিয়ে যেতে হচ্ছে। যে আমরা জানি যে এই সরকারের গায়ে বা এই দলের গায়ে যে স্ট্যাম্পটা লেগে গেছে, সেটা হচ্ছে সংখ্যালঘু তোষণ। অর্থাৎ এই সরকার যে 30% যারা আছে, 30 বা 33%, যে ইদানিং যে রাজনীতিটা করছেন বা যে রাজনীতিটা ওনারা করে চলেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কথাতেই, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। তাহলে উনি রাজনীতিটা করেন সংখ্যালঘুদের দিকে তাকিয়েই, এবং যার জন্য উনি যে ওবিসি কোটা, সেখানেও গিয়েও সংখ্যালঘু সংরক্ষণ নামে একটি বিশেষ সম্প্রদায়ের সংরক্ষণ উনি করে দিয়েছেন, সেটা বলেছে আদালত। এবং যে এই জন্য ওবিসি সার্টিফিকেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে তৃণমূল আমলে, যেগুলো দেওয়া হয়েছিল। এবার আমি এই প্রসঙ্গে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় কদিন ধরেই হিন্দুদের ওপর যে নির্যাতন হচ্ছে, এই নিয়ে তিনি দুবার মুখ খুললেন বিধানসভায় কয়েকদিনের ব্যবধানে, এবং বাইরেও মুখ খুলেছেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে সেটা আগে আমি বলিনি। মুখ্যমন্ত্রী এদিন যা বলেছেন সেটা হচ্ছে বিধানসভায়, গত 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে, তার দল রোজ মিছিল করছে, অর্থাৎ বিজেপি। বলেছে সীমান্ত আটকে দেব, খাবার দেব না, এটা আমাদের এখতিয়ার নয়। আমরা চাই প্রধানমন্ত্রী কথা বলুন, বিদেশ মন্ত্রী বলুন, দুই দেশ কথা বলুক, না হলে কেন্দ্র ভারতীয়দের ফেরাক, আমরা খাবার জোগাড় করে দেব। এর সাথে উনি যেটা বলেছেন সেখানে হচ্ছে প্রধানমন্ত্রী এখানে রাষ্ট্রপুঞ্জকে বলুক এবং বাংলাদেশে শান্তি সেনা পাঠানো হোক, সেটাকে নরেন্দ্র মোদীকে প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি যাতে তারা রাষ্ট্রপুঞ্জকে বলেন যে বাংলাদেশে যে সাম্প্রতিক যে পরিস্থিতি, সেটা একটাখানে পিস কিপিং ফোর্স পাঠানো হোক। একদিকে তিনি বাংলাদেশে বলছেন শান্তি ফেরানো হোক, ভারতের সেটা দায়িত্ব। উল্টো দিকে তিনি বলছেন যে আমাদের বন্ধুদের যেন অত্যাচার করা না হয়, এরা এখানে ফিরে এলে আমরা তাদের খাবারের বন্দোবস্ত করব। কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু একবারও যেটা বলেননি আজকেরও বিধানসভায় বা আগের দিন বিধানসভাতেও, যে হিন্দুদের ওপর সেখানে অকথ্য অত্যাচার করা হচ্ছে। উনি কিন্তু আজকেও যেটা প্রস্তাবটা নিয়েছেন যে আমাদের বন্ধুদের ওপর যাদের অত্যাচার না হয়, উনি কিন্তু কোনো সময় বলছেন না হিন্দুদের ওপর যাতে কোনো সময় অত্যাচার না হয়। এর কিছুদিন আগে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী যখন ঝাড়খণ্ডে গেছেন, তার ঝাড়খণ্ড থেকে ফেরার পথে উনি কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন, দুটোকে এক করে দিয়েছিলেন, যে যেখানেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন হোক, সেটা বাংলাদেশ হোক বা ভারত হোক, তাতে সমস্যা বাড়বে। অর্থাৎ সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে তিনি ভারত আর বাংলাদেশকে এক সারিতে বসিয়ে দিয়েছিলেন। যে আজকে যে মাস্ক আজকে হিন্দুদের এক্সোডাস হচ্ছে, সব ছেড়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি বর্ডারে ভিড় জমিয়ে যাচ্ছে, সেখানে ইসকনের সাধুদের ওপর অত্যাচার করা হচ্ছে, তারপরেও
উনি কিন্তু দাঁড়িপাল্লায় আর কি দুদেশের সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন, উনি কিন্তু সেটাকে এক করে দিয়েছিলেন। উনি কোনো সময় হিন্দুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে সেটা কিন্তু আলাদাভাবে বলেননি, বরঞ্চ তৃণমূল কংগ্রেস যে কাজটা করছে, বারবার করে প্রশ্ন তুলছে যে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হচ্ছে, কেন্দ্রীয় সরকার কেন সেখানে শান্তি ফেরাতে পারছে না, কেন কেন্দ্রীয় সরকার আরো অ্যাগ্রেসিভ হচ্ছে না, সেটা তৃণমূল কংগ্রেস আর কি নানাভাবে প্রচার করছে। যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়, লোকসভায় তৃণমূলের দলনেতা, তিনি বলেছেন যে সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রীর বিবৃতি তিনি দাবি করেছেন। ইতিমধ্যে বিদেশমন্ত্রী বা বিদেশ দপ্তরের মুখপাত্র কিন্তু একাধিকবার বাংলাদেশকে সতর্ক করে দিচ্ছে। এবার রাজ্য চায় মোদি বা বিজেপি সরকার আরো বেশি অ্যাগ্রেসিভলি করুক, কারণ এখানে দাঁড়িয়ে শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস কিন্তু নিজেদের সীমাবদ্ধ রাখছে শুধুমাত্র বিবৃতির মাধ্যমে। তারা কোনো সময় কিন্তু বলছে না যে না, আমরা এই যে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে এটা নিয়ে আমরা পথে নামবো। এটা দেখবেন তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা নেত্রী কিন্তু একবারও বলেনি। সংখ্যালঘু কোনো দেশে যদি অত্যাচার হয় তখন কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে অনায়াসে পথে নামতে পারে। তৃণমূল কংগ্রেস সিএ হোক বা যে কোনো ইস্যুতে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে, আন্দোলন করেছে, কিন্তু এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস কিন্তু পথে নামার কথা একেবারেই বলছে না। তারা বিবৃতির মাধ্যমে বিজেপির ওপর বা কেন্দ্রের ওপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তৃণমূল বুঝতে পারছে বা সিঁদুরে মেঘ দেখছে যে যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে। বেলঘড়িয়ার একটা যুবক সায়ন, সে ফিরে এসে যে কথা বলেছে, তো প্রথমে সে ভারতীয়, তারপরে হিন্দু বলাতে তাকে ইট ছোড়া হয়েছে এবং সে কোনো ক্রমে প্রাণে বেঁচে এসেছে। তারা তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝতে পারছে যে এটা এই স্টেটে ভোটের মেরুকরণ আরও আর কি বাড়িয়ে দেবে। এখনো পর্যন্ত যে ভোটের যে মেরুকরণ হয়েছে তার লাভ কিন্তু তুলে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু যে সংখ্যালঘু ভোট প্রায় 30-33% ভোট তাদের ঝুলিতেই পড়েছে, তার 90% ভাগ। উল্টো দিকে হিন্দু ভোটের কনসলিডেশন কিন্তু হয়নি। তাই তৃণমূলকে একদিকে যেমন ওয়াকফের কথা বলতে হবে, সেখানে দাঁড়িয়ে তাদের এক সাংসদ বলবেন যে যেখানে মুসলিমরা নামাজ পড়বে সেই জমিটাই নাকি ওয়াকফের, সেটা যেমন তাকে রাখতে হবে। কিন্তু বেশি সংখ্যালঘু প্রীতি দেখালে যে এবার হিন্দু ভোট কনসলিডেট হয়ে যেতে পারে, সেই একটা আশঙ্কার জায়গা আছে। সেই জায়গাটাতেও কিন্তু তৃণমূলকে ব্যালেন্স করতে হবে। তৃণমূলের গায়ে যে স্ট্যাম্পটা ক্রমাগত লেগে যাচ্ছে বা প্রধান বিরোধী দল বিজেপি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটার থেকে কিন্তু তৃণমূলকে এবার আর কি সরতেই হবে বা সেই স্ট্যাম্প তুলতেই হবে। না হলে কিন্তু আগামী দিন তৃণমূলের ওপর 16 আনার ওপর 18 আনা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপদ। কারণ তৃণমূল কংগ্রেসের এই দুটো ব্যালেন্স করা খুব কঠিন। কারণ তৃণমূল কংগ্রেস এই যে সংখ্যালঘু, এদের কিন্তু তাদের দিকে রেখেছে একমাত্র বিজেপির জুজু দেখিয়ে। দেখো বিজেপি তারা চলে এলে তোমরা থাকতে পারবে না, ওই স্টেটের মতো অবস্থা হবে, এটা নানাভাবে বিজেপির জুজু তারা তৃণমূল কংগ্রেসকে দেখায়। এবার যদি হিন্দু যে সংহার হচ্ছে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই তৃণমূল কংগ্রেস যখন বুঝছে যে এই এতে মেরুকরণ তীব্র হলে বিজেপির ফরে যাবে, বিজেপির একটা সুবিধা হবে, কারণ বিজেপি তো আর কি খোলাখুলি খোল্লাম খুল্লা নেমে গেছে। শুভেন্দু অধিকারী তো সরাসরি বলেছেন যে আমাদের হিন্দু ভোট কনসলিডেট করা দরকার, মুসলিমরা আমাদের ভোট দেয় না। তারপরে আর এক ধাপে গিয়ে উনি বলেছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া হোক। পরবর্তীকালে অবশ্যই উনি বলেছিলেন, এটা দল সেটা বলেছিল, আমার মত নয়। এবং বারবার করে যারা বলছেন যে আর 4% হিন্দু ভোট কনসলিডেট হলেই তাদের খেলা ঘুরে যাবে। তাই সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল, কিন্তু সেখানেও তাদের ট্রাপিজের খেলা। এর আগে যত সহজে তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে আরজিকর আন্দোলন মোকাবিলা করেছিল বা আরজিকর আন্দোলন নিয়ে তারা যে পথে গিয়েছিল, পাল্টা প্রচার করেছিল, মিছিল করেছিল, দলকে নামিয়েছিল, এবার কিন্তু আর দলকে তৃণমূল নামাতে পারছে না। সেখানে দলকে যদি নামায় তাহলে তাদের সংখ্যালঘু ভোট
ব্যাঘাত হতে পারে, অন্য বার্তা যেতে পারে। চলুন আমরা লক্ষ্য করি এই ট্রাপিজের খেলা তৃণমূল কংগ্রেস কিভাবে টেনে নিয়ে যায়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।